পরিবারের সাথে সবাই এসেছি মিলিতভাবে নৌকা বাইচ দেখার জন্য। আমরা প্রতি বছরই আসি নৌকা বাইচ দেখার জন্য। তো আমরা চেষ্টা করব এবং এই নৌকা বাইচ আয়োজকের কাছে আবেদন করব প্রতি বছর যেন এই নৌকা বাইচটি চলমান থাকে। এই নৌকা বাইচ চলমান থাকলে দেখা গেল যে তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকবে, তারা ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকবে। এটা আমাদের আবেদন, জোরালো আবেদন যেন প্রতি বছর নৌকা বাইচটি চলমান থাকে। আমি নৌকা বাইচে এসে অনেক আনন্দিত। আমি প্রথমবার এসে অনেক আনন্দিত হয়েছি। এখানে খুব গরম লাগছিল, কিন্তু এখানে এসে খুবই ভালো লাগছে। বুড্ডা কুস্তি ক্ষমতাপুর মাদক বিরোধী সংগঠনের উদ্যোগে নৌকা বাইচটা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এটা চলমান থাকবে। আর এটার মেন উদ্যোগ তৈল আমরা রাকিব মামা। ভবিষ্যতে এটা খেলাধুলা সংস্কৃতির দিকে সব কিছু এগিয়ে যাবে। আরও এটা মাদক বিরোধী সংগঠনটারে আরও শক্তিশালী করতে যা যা করার দরকার আমরা এই সমাজে তিন গ্রামে মিল্লা যারা এটা শ্রম গান দিছে সবাই এলে আমরা এটা সামনের দিকে আগাই নেওয়ার চেষ্টা করবো। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি সরাইলে নৌকা বাইচ দেখার জন্য। খুবই ভালো লাগছে দেখে। আমরা চাই এই ধরনের আয়োজন যেন সব জায়গায় হয়, যেন আমরা আরো উপভোগ করতে পারি দেখে। ওকে, আমাদের পাশাপাশি গ্রামের দুইটা নৌকা ছিল, সাবাসুর ইউনিয়ন একটা ক্ষমতাপুর আর বুড্ডা গ্রাম। তো আমাদের সাবাসুর ইউনিয়ন আমরা প্রথম হয়েছি আর কি, আর যে বুড্ডা ওইটা দ্বিতীয় হয়েছে। দুইটাই আমাদের নৌকা। আলহামদুলিল্লাহ আমরা চাই যে আরও প্রতি বছর এরকম নৌকা বাইচ হোক। আমরা চাই এরকম প্রতি বছর নৌকা বাইচ হোক, গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মানে জিনিসগুলা ফুটিয়ে তুলুক। এই নদী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়াতে আরও অনেক নদী রয়েছে, সবগুলা নদীতে প্রতি বছর নৌকা বাইচ হোক, আনন্দ মানে মানুষ পাক, এটাই আমরা চাই আর কি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় বুড্ডা তিতাস নদীতে যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ হচ্ছে, এটা দেখে আসলে আমরা অনেক আনন্দিত। আর আমরা চাই প্রতি বছর এই নৌকা বাইচ হোক এবং সকল তরুণ প্রজন্ম এখানে সময় দেখ এবং মাদক থেকে বিরত থাকুক। যে কর্তৃপক্ষ এটার আয়োজন করেছে তাদেরকে আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন প্রতি বছর এই অনুষ্ঠানটা ধরে রাখে। এই তিতাস নদী অনেক দিন যাবৎ ধরে আমরা প্রায় ৬০-৭০ বছর ধরে এখানে নৌকা বাইচ হয়, কোনো যাই ঝামেলা হয় না। এটা আপনার তিতাস নদী এটা এলাকার মানুষ উপভোগ করে। হ্যাঁ, নোয়াগাঁও কালীগচ্ছ ইউনিয়ন লয়া বাসাবাদপুর ইউনিয়ন সারা এলাকা ব্রাহ্মণবাড়িয়ার এটা ঐতিহ্য। হ্যাঁ, নৌকা বাইচ আমরা সবসময় দেওয়া থাকি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আজকের যে বুড্ডা কুস্তি ক্ষমতাপুর মাদক বিরোধী তরুণ শক্তির পক্ষ থেকে নৌকা বাইচের যে আয়োজন করেছে, আয়োজনটা অত্যন্ত আনন্দ ঘনপূর্ণ হয়েছে। এবং আমরা 5টি নৌকা ইতিমধ্যে 5টি নৌকার সাথে প্রতিযোগিতা করেছি। 5টি নৌকার মধ্যে আমরা ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব সানবিয়ার নৌকা প্রথম হয়েছে। তো আমরা খুবই আনন্দিত এবং আমরা শুধু আজকে নয়, বরাবর 10-15 বছরের ইতিহাসে আমরা প্রত্যেক জায়গায় চ্যাম্পিয়ন হই। আগামীতেও যেন ভালো করতে পারে আমাদের মাঝি, আমাদের যে নৌকা বাইচাদার, তাদের জন্য দোয়া করবেন। তারা যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে, তাদের দীর্ঘায়ু কামনা করছি। এবং আগামী দিনে যে কোনো জায়গায় প্রতিযোগিতা হবে, আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করব। প্রতি বছরই এই বুড্ডার গ্রামে তিতাস নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। শেখ রাকিবের আহ্বানে এখানে উদ্যোগে প্রতি বছরই তিতাস নদীতে নৌকা ভ্রমণ হয়। আমার ফ্যামিলি নিয়ে পরিবার সবাইকে নিয়ে আসছি। এই সুন্দর একটা বিকেলবেলা সুন্দর একটা উপভোগ সবাইকে নিয়ে খুব আনন্দ উপভোগ করছি। এবং আমরা চাই প্রতি বছরই নৌকা বাইচটা হোক, আমরা ফ্যামিলি নিয়ে আসতে পারি। সেজন্য আমি সবাইকে নৌকা ভ্রমণে যারা আসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের কুস্তি বুড্ডা ক্ষমতাপুর মাদক বিরোধী তরুণ শক্তির পক্ষ থেকে যে নৌকা বাইচটি আমরা দিয়েছি, সেই নৌকা বাইচটির আমাদের মাদক বিরোধী তরুণ শক্তির প্রথম আমাদের একটি আয়োজন হচ্ছে। খুব সুন্দরভাবে আয়োজনটি আমরা করতে পারছি এবং আজকের এই মাদক বিরোধী তরুণ শক্তি নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন আমাদের ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাবের চান্দমিয়ার নৌকা এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন বুড্ডা শেখ বয়েজ ক্লাবের শেখ রাকিবউদ্দিনের নৌকা এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আমাদের বুল্লা বাসু মেম্বারের নৌকা। আপনারা সকলেই ইনশাআল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন এই বছরের মতোই আমরা যেন আরেকটি নৌকা বাইচ এবং আরেকটি অনুষ্ঠান এভাবে মাদক বিরোধী তরুণ শক্তির পক্ষ থেকে করতে পারি, এই আশা ব্যক্ত করে আজকে আমাদের এই নৌকা বাইচটি সুন্দরভাবে আমাদের শেষ হয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তৃতা শেষ করলাম। আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে
তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে অনুরোধ করব এরকম প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হবে ওই প্রতিযোগিতায় যাতে এরা পুনরায় অংশগ্রহণ করে